আজকে আমাদের প্রথম ক্লাস আর আমরা এই ক্লাসে শিখব আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র শুরু করার আগে আয়তক্ষেত্র কাকে বলে সেটা একটু আমাদের জেনে নেওয়া দরকার। তো আয়তক্ষেত্র হলো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামুদ্রিক চিত্রকে আয়তক্ষেত্র বলে। এটা মোটামুটি আমরা সবাই জানি। আর কি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান হবে, দুটি কর্ণ সমান হবে আর চারটি কোণ 90 ডিগ্রি হবে। এটাকে বলছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের এই বাহুটাকে কি বলছে? এটাকে বলছে দৈর্ঘ্য, যাকে আমরা এল দ্বারা ডিনোট করব। এটাকে কি বলছে? এটাকে বলছে প্রস্থ, যাকে আমরা বি দ্বারা ডিনোট করব। বি মানে হচ্ছে ব্রেথ আর এল মানে হচ্ছে লেন্থ। আচ্ছা, আর এই কর্ণটাকে আমরা কি দ্বারা ডিনোট করব? বি দ্বারা। বি মানে হচ্ছে ডায়াগোনাল। এতে জানলে আয়তক্ষেত্রে কাকে কি বলে। এবার আয়তক্ষেত্র এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল, পরিসীমা, যা চাইবে তাই বের করতে হবে। তাহলে যদি আমাদের এখানে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র হয়, তাহলে তার ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝবো? তার ক্ষেত্রফল বলতে বোঝায়, ধরো একটা আয়তাকার মাঠের ভেতরে আমরা চাষ করব, তো তার ক্ষেত্রফল বলতে কি বোঝায়? যে অংশটাতে আমরা চাষ করব, এটা হচ্ছে তার ক্ষেত্রফল। ধরো এটা হচ্ছে 5 মিটার দৈর্ঘ্য আর 6 মিটার প্রস্থ। তাহলে আমরা যে জায়গাটায় চাষ করব সেটা কতটা হবে? তাহলে আমাদের সেই জায়গাটা হবে মানে হচ্ছে 30 স্কয়ার মিটার। অর্থাৎ আমরা এই 30 স্কয়ার মিটার জায়গায় আমরা কোনো কিছু চাষ করতে পারবো। কিন্তু শুধু চাষ করলেই হবে না, এটাকে তো ঘিরতে হবে, না তো ছাগল টাগল কিছু সাথে খেয়ে নিতে পারে। তো এটাকে ঘেরার জন্য আমরা কি করব? এখান থেকে ধরো এ থেকে বেড়া দেওয়া শুরু করলাম। এ থেকে প্রথমে বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, সি থেকে ডি তে গেলাম, আবার ডি থেকে ফিরে এতে আসলাম। তবে তোমার একটা বেড়া দেওয়া কমপ্লিট হলো। এই যে আমরা মাঠের চাষ সাইডে যে জায়গাটা দেখছি যেখানে আমরা বেড়া দিচ্ছি, এটাকে বলা হয় পরিসীমা। পরিসীমা পরিসীমা বলতে কি বোঝাচ্ছে? যেটা আমরা বেড়া দিচ্ছি, মানে যে জায়গাটা আমরা এ বি সি ডি আবার এতে যাচ্ছে, এটা হচ্ছে পরিসীমা। তাহলে আমাদের পরিসীমা কি হচ্ছে? দুটো দৈর্ঘ্য হচ্ছে, দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে বুঝতে পারলে এরিয়া ফর্মুলা কি? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এরিয়া, যাকে আমরা এ দ্বারা ডিনোট করব, এটা কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আর হচ্ছে পেরিমিটার অথবা পরিসীমা, যেটাকে আমরা কি দ্বারা ডিনোট করছি? কি হচ্ছে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস। বুঝতে পারলে? এখান থেকে আরেকটা জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কর্ণ অথবা ডায়াগোনাল। কাকে বলছে? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এতটা জানা হলো। এবার আস্তে আস্তে আমরা অঙ্কগুলো শুরু করি। তো প্রথম অঙ্ক যেটা আছে সেটা হলো, এই অঙ্কে আমাদের কি বলেছে? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার ও প্রস্থ 10 মিটার হলে বাগানের পরিসীমা কত? অর্থাৎ একটি আয়তাকার বাগান যদি আমরা আঁকি, তার দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 12 মিটার আর প্রস্থ 10 মিটার। তাহলে এখান থেকে আমরা কোনটা বের করব? যদি আমি এটাকে নাম দিই এ বি সি ডি, তাহলে আমরা এ থেকে বি পর্যন্ত গেলাম, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, মানে অর্থাৎ এর আমার পরিসীমা। তাহলে পরিসীমার ফর্মুলা আমরা কি জেনেছি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত আমাদের? 12 মিটার আর প্রস্থ 10 মিটার। তাহলে আমাদের কত হচ্ছে? 44 মিটার। তাহলে আমাদের পরিসীমা কত? 44 মিটার। তাহলে এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, এবার তার পরের অঙ্কটায় আসা যাক। দ্বিতীয় অঙ্কে কি বলেছে? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 15 মিটার ও প্রস্থ 10 মিটার। অর্থাৎ দৈর্ঘ্য আমার কত? 15 মিটার, প্রস্থ 10 মিটার হলে বাগানের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে মাঝখানে যে পোর্শনটা সেটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি?
ক্ষেত্রফল কিংবা এরিয়া, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 15, প্রস্থ হচ্ছে 10, তাহলে কত হচ্ছে 150 স্কোয়ার মিটার। তাহলে এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার কি হচ্ছে 150 স্কোয়ার মিটার। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, কর্ণের একক মিটার, পরিসীমার একক মিটার, শুধুমাত্র ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। কেন ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার? কারণ এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যের একক কি মিটার, ইন্টু প্রস্থের একক মিটার, তাই হচ্ছে আমাদের মিটার স্কোয়ার। বাকি সব জায়গায় যেমন পরিসীমায় ধরো, পরিসীমাতে কি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে মিটার প্লাস মিটার, তাহলে কি হচ্ছে 2 ইন্টু 2m মানে হচ্ছে 4m। তাহলে আমাদের কি ইউনিটটা মিটারই থাকছে পরিসীমার ক্ষেত্রে, কিন্তু ক্ষেত্রফলের সঙ্গে আমার ইউনিটটা মিটার স্কোয়ার হয়ে যাচ্ছে। তাই এগুলো মনে রাখবে, পরে যখন অঙ্ক করব তখন শর্টে অঙ্ক করার জন্য এটা আমাদের খুব দরকার। আচ্ছা, এবার পরের অঙ্কে আসা যাক। পরের অঙ্কে কি বলেছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 8 মিটার ও প্রস্থ 6 মিটার হলে বাগানটির কর্ণ কত? অর্থাৎ একটি আয়তাকার বাগান আছে, এই বাগানের কি বলছে দৈর্ঘ্য 8 মিটার আর প্রস্থ 6 মিটার হলে বাগানটির কর্ণ কত, অর্থাৎ ডায়াগোনালটা কত, এই ডায়াগোনালটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি জানি, কর্ণ অথবা ডি সমান √L স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা কি ধরেছি, দৈর্ঘ্য সমান হচ্ছে L আর প্রস্থ সমান সমান বি। আমরা সমস্ত জায়গায় L আর বি শর্ট ফর্মগুলো ধরে অঙ্কগুলো করব। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 8 স্কোয়ার, প্রস্থ হচ্ছে 6 স্কোয়ার, তাহলে √64 প্লাস 36 √100 অর্থাৎ 10। এখানে তাহলে আমাদের কর্ণটা কি হচ্ছে, কর্ণ হচ্ছে আমাদের 10 মিটার। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের অপশন ডি। আচ্ছা, এখানে একটা জিনিস জেনে রাখা ভালো যে অনেকে কোশ্চেন যে √ওভার থেকে কীভাবে বেরোয়। এখানে এবার এখানে দেখো যে এখানে কিছু নেই, মানে এখানে 2 আছে, অর্থাৎ রুটের ভিতরে যাই থাকুক দুটো থাকলে একটা বেরোবে। ধরো যদি এখানে দুটো এক্স থাকে তাহলে কটা এক্স বেরোবে রুটের বাইরে, একটা এক্স। যদি রুটের ভিতরে 6টা 2 থাকে, 2 2 2 2 2 2, তাহলে কটা 2 বেরোবে, দুটো থেকে একটা, দুটো থেকে একটা, দুটো থেকে একটা, মানে 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 6। তেমনই এখানে 100 লেখা আছে, 100 মানে কত, √10 ইন্টু 10 অর্থাৎ দুটো 10 থেকে আমাদের কটা 10 বেরোচ্ছে, একটা 10। বুঝতে পারলে? এবার আমরা পরের অঙ্কে আসছি। পরের অঙ্কে কি বলছে, একটি আয়তাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য 3 মিটার ও কর্ণ 5 মিটার হলে বাগানের ক্ষেত্রফল কত? অর্থাৎ একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 3 মিটার আর কর্ণ যদি 5 মিটার হয় তাহলে আমাদের ক্ষেত্রফলটা কত? তাহলে আমাদের এখান থেকে কি বের করতে হবে, এরিয়া বের করতে হবে। এরিয়া মানে কি, লেন্থ ইন্টু ব্রেথ। কিন্তু এখানে আমরা শুধু লেন্থ জানি, ব্রেথটা আমাদের জানা নেই, তো আমাদের ব্রেথটা বের করতে হবে। ব্রেথটা বের করবো কি, কর্ণ এখানে দিয়ে রেখেছে, আমরা কর্ণ সমান জানি কি √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে আমাদের এখানে কর্ণ কত বলে দিয়েছে, 5 মিটার, তাহলে 5 মিটার ইকুয়াল টু √L স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোথ সাইড স্কোয়ার করলাম মানে 25 ইকুয়াল টু 3 9 প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কত, 25 মাইনাস 9 মানে 16, বি স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে বি ইকুয়াল টু কত, 4। আমরা বোথ সাইড বর্গমূল করে আমরা 4 বের করলাম। তাহলে আমাদের প্রস্থটা কত বেরোলো, প্রস্থ বেরোলো 4। তাহলে এখান থেকে আমরা এবার ক্ষেত্রফল বের করতে পারবো। এরিয়া সমান জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এরিয়া সমান দৈর্ঘ্য কত 3, প্রস্থ কত 4, তাহলে আমাদের উত্তর কত হলো 12 স্কোয়ার মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হচ্ছে 12 স্কোয়ার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জেনে রাখা উচিত যে আমাদের সমান সমানটা একটা দাড়িপাল্লার মতো কাজ করে।
যার বাঁ দিকে যদি তোমরা একটা 500 গ্রামের কোনো বাটখারা চাপাও, তাহলে মানে ডান দিকেও 500 গ্রাম ওজনের কিছু জিনিস চাপাতে হবে, তবে আমাদের সমান সমানটা মানে অ্যাডজাস্ট হবে, মানে ইকুয়াল থাকবে। এবার ধরো আমরা একটা ইকুয়েশন লিখলাম 2x প্লাস 3y ইকুয়াল টু 9। এবার যদি আমরা এখানটায় এক যোগ করতে চাই, কিংবা ধরো এই সাইডে যদি আমি কিছু একটা যোগ করতে চাই, ধরো আমি লিখছি 2x প্লাস 3y প্লাস 7z, তাহলে এটা সমান সমানের বাঁ দিকে যদি লিখি, তাহলে আমাকে সেটা সমান সমানের ডান দিকেও লিখতে হবে, তবে আমার সেই সমান সমানটা ইকুয়াল থাকবে। তো বুঝতে পারলে এখানটায়? তাই আমরা যদি সমান সমানের, ধরো আমাদের এখানে কি ইকুয়েশনটা আছে, 5 ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার যদি আমরা এই রুটটাকে তুলতে চাই, তাহলে ডান দিকেরটা আমাদেরকে স্কোয়ার করতে হবে। মানে কিভাবে হলো, রুট 3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার। তাহলে ডান দিকটা স্কোয়ার করছিলাম, আমাদের বাঁ দিকটা স্কোয়ার করতে হবে, কারণ আমি একটু আগেই বললাম যে আমাদের সমান সমান ডান দিক বাঁ দিক সমান করতে হবে। তাহলে বাঁ দিকটা কত হলো 25, আর এখানে দুটো থেকে দুটো আছে, রুট 3 প্লাস বি স্কোয়ার দুটো আছে, সেখান থেকে একটা বেরোচ্ছে 9 প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলে কি করে এই লাইনটা আসলো? তো এবার আসি আমরা পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 2:3। এর আগে যতগুলো আমরা অঙ্ক করছি সেখানে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিচ্ছিল, কিন্তু এখানে কি দিয়েছে অনুপাত, অর্থাৎ দৈর্ঘ্য ইস্টু প্রস্থ সমান সমান হচ্ছে 2:3। এই অঙ্কটাকে দুভাবে করা যায়, একটা হচ্ছে বেসিক নিয়মে, আর একটা হচ্ছে শর্ট ট্রিকের মাধ্যমে কিংবা ফর্মুলার মাধ্যমে। তো প্রথমে শর্ট ট্রিক কিংবা ফর্মুলার মাধ্যমে দেখি। তো আমাদের ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হবে দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার এরিয়া ইনটু, যেটা চেয়েছে সেটা, এখানে কি চেয়েছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য উপরে আর নিচে কি হবে প্রস্থ। যদি আমাদের প্রস্থ চাইতো তাহলে কি হতো, তাহলে আমাদের এরিয়া ইনটু উপরে প্রস্থ নিচে দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের কি চেয়েছে দৈর্ঘ্য, তাহলে আমাদের দৈর্ঘ্যটা আমাদের কিভাবে করব, তাহলে দৈর্ঘ্যের ফর্মুলাটা কি লিখবো, এরিয়া কত আমাদের এখানে, এরিয়া হচ্ছে 54, মানে দৈর্ঘ্য চেয়েছে, তাহলে দৈর্ঘ্যটা উপর রাখবে, দৈর্ঘ্যের অনুপাত কত 2, আর প্রস্থ অনুপাত 3, 3 একে 3, 3 8 24, মানে রুট ওভার 36। তাহলে আমাদের এখানে রুট থেকে যখন বেরোবে তখন কত 6, তাহলে আমাদের দৈর্ঘ্য কত 6 মিটার। তাহলে আমাদের উত্তর এখানটা। আর বেসিকভাবে করা যেতে পারলে আমরা এখানে ধরছি একটা এল হচ্ছে 2x, প্রস্থ হচ্ছে আমাদের 3x, তাহলে 2x ইন্টু 3x অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান আমরা কি জানি ক্ষেত্রফল মানে 54। তাহলে আমাদের এখানে কি হচ্ছে 6x স্কোয়ার ইকুয়াল টু 54, x স্কোয়ার ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 3। যদি আমরা এখানে x এর মান 3 পেয়ে যাই, তাহলে আমাদের দৈর্ঘ্য কত 2 ইন্টু 3 মানে 6, আর হচ্ছে 3 ইন্টু 3 মানে হচ্ছে 9। তাহলে এখানে আমাদের কি চেয়েছে দৈর্ঘ্য চেয়েছে, তাহলে দৈর্ঘ্য কত আমাদের 6 সেমি। তো আমরা এখানে এখন বেসিক নিয়মেই করাবো, যখন একটু আমরা অঙ্কগুলো প্র্যাকটিস হয়ে যাবে কিংবা একটু ভালোভাবে অঙ্ক শিখে যাব, তখন আমরা ছোট ছোট ট্রিকের মাধ্যমে অঙ্কগুলো কমপ্লিট করব। পরের অঙ্কে কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:2, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 5:2, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:2। কি বলেছে, ক্ষেত্রফল যদি 40 বর্গমিটার হলে প্রস্থ কত। তাহলে আমরা একটা ধরে নিচ্ছি 5x, আর দৈর্ঘ্য 5x আর প্রস্থ 2x। আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল। এখানে কি হচ্ছে 5 × 10, x স্কোয়ার ইকুয়াল টু 40, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 2। আচ্ছা, এটা কিভাবে করছে, এটা করছে হচ্ছে বোথ সাইড আমরা কি করছি বর্গমূল বের করে নিচ্ছি। তাহলে x এখান থেকে কি হচ্ছে x ইকুয়াল টু 2। কেন বর্গমূল বের করছি, কারণ এখানে আমাদের কি আছে x স্কোয়ার ইকুয়াল টু 4, কিন্তু আমাদের যদি দৈর্ঘ্য প্রস্থের মান বের করতে হয় তাহলে কি আমাদেরকে x এর মান বের করতে হবে। x এর মান বের করার জন্য আমরা x স্কোয়ারকে বর্গমূল করে x এর মানটা পেয়ে যাচ্ছি।
তাহলে যদি আমরা বাঁ সাইডে এক্স এর মান এক্স স্কোয়ারটাকে বর্গমূল করি, তাহলে ডান দিকে আমাদের 4টাকে বর্গমূল করতে হবে। মানে একটু আগেই বললাম যে সমান সমানের ডান দিক বাঁ দিক সবসময় একই করতে হবে, যাতে আমাদের ইকুয়াল থাকে ব্যাপারটা। তো এখান থেকে এক্স এর মান কি বেরোলো 2। তাহলে আমাদের দৈর্ঘ্য কত বেরোচ্ছে, দৈর্ঘ্য ইকুয়াল টু 5x, অর্থাৎ 5 × 2 = 10, আর প্রস্থ সমান 2x, অর্থাৎ 2 × 2 সমান হচ্ছে 4। তাহলে এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেলাম। এবার আমাদের এখান থেকে কি চেয়েছে, যে প্রস্থটা কত, তাহলে আমাদের প্রস্থটা হচ্ছে 4 মিটার। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। আচ্ছা, এবার পরের অঙ্কে আসা যাক। পরের অঙ্কে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 1:7, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত হচ্ছে 1:7। তাহলে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ সমান হচ্ছে 1:7। এবং ক্ষেত্রফল কত, এরিয়া কত, এরিয়া হচ্ছে 28। আমরা কি জানি, তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্য আর প্রস্থ ধরি, দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছে 7x। আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান হচ্ছে ক্ষেত্রফল। তাহলে 7x² = 28, x² = 4, তাহলে x = 2। তাহলে আমাদের দৈর্ঘ্য কত 2 আর প্রস্থ কত 7 × 2 মানে হচ্ছে 14। এবার আমাদের এখানে কি বলেছে, পরিসীমা। আমরা পরিসীমার ফর্মুলা কি জানি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে 2 দৈর্ঘ্য কত 2, প্রস্থ কত 14, তাহলে আমাদের 2 × 16, তাহলে আমাদের কত হচ্ছে 32 মিটার। তাহলে আমাদের পরিসীমা কত 32 মিটার। তাহলে এখান থেকে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের অঙ্কে কি আছে, একটি আয়তক্ষেত্রে একটি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 মিটার ও 26 মিটার। মানে একটা আয়তক্ষেত্র আছে, যা যে কোনো একটা বাহু আমাদেরকে বলে দিয়েছে। ধরুন নিচ্ছি প্রস্থই আমাদের 10 মিটার বলে দিয়েছে, আর কি বলেছে, কর্ণটা আমাদেরকে বলে দিয়েছে, কর্ণটা কত বলেছে 26 মিটার। আর এখান থেকে আমাদের কি বের করতে বলেছে, অপর বাহুর দৈর্ঘ্য, মানে আমাদের এই বাহুটার দৈর্ঘ্যটা কত সেটা বের করতে বলেছে। আমরা কি জানি, কর্ণ অর্থাৎ d = √/, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখানে কর্ণ বলে দিয়েছে আমাদের 26, তাহলে 26 = এখানে দৈর্ঘ্য আমাদের বের করতে হবে l², প্রস্থ কত আমাদের 10 তার স্কয়ার। তাহলে এবার এই রুটটাকে তোলার জন্য আমরা বোথ সাইড স্কয়ার করছি, মানে 26² = l² প্লাস 10²। তাহলে l² = কত 26² মাইনাস 10²। তাহলে এখান থেকে আমরা এটাকে ভাঙছি কোন ফর্মুলায়, a² - b²। ফর্মুলা কি, a + b a - b। আচ্ছা, আমরা যখন পরিমিতির অঙ্ক করব তখন আমরা অনেকই বীজগণিতের ফর্মুলা ইউজ করব, যাতে অঙ্কটা আরো সোজা হয়। তাই পরিমিতির কিছু অঙ্কর ক্ষেত্রে বীজগণিতের ফর্মুলাটা লাগবে। আচ্ছা, তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 26 + 10 আর 26 - 10। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে 36 আর এখানটায় হচ্ছে × 16, আমাদের l²। আর তাহলে এবার আমাদের দৈর্ঘ্য সমান কত হবে, মানে l সমান √36 × 16। 36 মানে কত, যখন রুট থেকে বের হচ্ছে 36 মানে 6 6 36, মানে একটা 6 দুটো 6 থেকে, আর দুটো 4 4 4 16, দুটো 4 থেকে একটা 4, অর্থাৎ আমাদের কত হচ্ছে 4 6 24। তাহলে আমাদের দৈর্ঘ্যটা আমরা কত পেলাম, দৈর্ঘ্যটা আমরা পেলাম 24 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। আচ্ছা, এবার পরের অঙ্কে আসা যাক। এই অঙ্কে কি বলেছে, একটি আয়তক্ষেত্র যার কর্ণ হচ্ছে 25 সেমি আর প্রস্থ হচ্ছে b সমান হচ্ছে আমাদের 7 সেমি। তাহলে আমাদের কি বের করতে হবে, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, দৈর্ঘ্য × প্রস্থ। এখানে আমাদের প্রস্থটা আমরা জানি আর দৈর্ঘ্যটা আমরা বের করতে হবে। দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব, আগের অঙ্কটার মতো।
যেভাবে আগের অঙ্কটা থেকে আমরা দৈর্ঘ্য পেয়েছি ঠিক সেইভাবে আমরা এখান থেকে দৈর্ঘ্যটা বের করে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা আগে দৈর্ঘ্যটা বের করে দেখি। তো দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব? আগে যে অঙ্কটা করেছিলাম সেখানে আমরা কি করেছিলাম, ডায়াগোনাল ইকুয়াল টু রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এখানে আমাদের কর্ণটা কত বলেছে, অর্থাৎ ডায়াগোনালটা 25 বলে দিয়েছে। আমাদের রুট ওভারে দৈর্ঘ্যটা আমরা জানি না, তাই দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার কত, 7 স্কোয়ার। আমরা এই রুটটাকে তোলার জন্য বোথ সাইড আমরা কি করলাম, বর্গ করলাম। তাহলে কি হলো, 25 স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। তাহলে আমাদের এল স্কোয়ার কি হচ্ছে 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। তাহলে এখানে 25 স্কোয়ার কত, 625, আর 7 স্কোয়ার হচ্ছে 49। তাহলে 625 থেকে 49 বাদ দিলে কত হচ্ছে আমাদের এখানে 576 এল স্কোয়ার ইকুয়াল টু। তাহলে আমাদের বোথ সাইড যদি বর্গমূল করি তাহলে এল সমান সমান কত হবে, 576 মানে 24। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার। তাহলে আমরা এরিয়ার ফর্মুলায় ফেলি, তাহলে এরিয়া ইকুয়াল টু দৈর্ঘ্য কত আমাদের 24 আর প্রস্থ কত পেয়েছি আমরা 7। তাহলে আমাদের ক্ষেত্রফল কত, 4 7 28 হাতে 2 7 2 14 15 16 মানে 168। তাহলে আমাদের ক্ষেত্রফলটা কত বেরোচ্ছে, 168। কারেক্ট অ্যান্সার আমাদের অপশন ডি। আচ্ছা, এবার পরের অঙ্কে আসা যাক। পরের অঙ্কটায় কি বলেছে, একটি আয়তক্ষেত্র আছে যার পরিসীমা হচ্ছে 56, পি ইকুয়াল টু 56, আর কি প্রস্থ সমান 12 মিটার, মানে প্রস্থটা আমাদেরকে কি বলে দিয়েছে 12 মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল কত বর্গসীমা আমাদেরকে বের করতে হবে। ক্ষেত্রফল মানে কি, এরিয়া সমান হচ্ছে লেন্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমাদের এখানে প্রস্থটা তো আমরা জানি, তাহলে আমাদের কি বের করতে হবে, শুধু এলটা বের করতে হবে। তা দেখি আমাদের এখানে কি বলেছে, অঙ্কে পরিসীমা বলে দিয়েছে। একবার এখান থেকে আমরা দৈর্ঘ্যটা বের করে ফেলবো। তো পরিসীমা ফর্মুলা কি, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল টু কত 56। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত 56/2, কাটাকুটি করলে 2 2 4 2 8 16। তাহলে এল প্লাস বি হচ্ছে আমাদের 28। তাহলে এল প্লাস বি ইকুয়াল টু 28 হয়। এখানে বি এর মান কত আমরা পেয়েছি, মানে প্রস্থের মান 12। তাহলে এল প্লাস 12 ইকুয়াল টু 28। তাহলে এল ইকুয়াল টু কত, 28 মাইনাস 12 মানে হচ্ছে 16। তাহলে আমাদের দৈর্ঘ্য কত পেলাম 16। তাহলে আমাদের এরিয়া সমান কত, 16 ইন্টু 12। 16 আর 12-র গুণফল কত, 192। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো অপশন এ। বুঝতে পারলে? এবার পরের অঙ্কে আসা যাক। এই অঙ্কে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 82 সেমি আর প্রস্থ হচ্ছে 20 সেমি। তাহলে এখানে পরিসীমা কত বলে দিয়েছে, 82 সেমি। তো আমরা এখানে পরিসীমা বলে দিয়েছে, এখানে আমাদেরকে প্রস্থ বলে দিয়েছে, আর আমাদের এখানে আমরা দৈর্ঘ্য জানি না। আর আমাদের কি বের করতে হবে, কর্ণ বের করতে হবে। আমরা কর্ণ সমান কি জানি, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে আমাদের কর্ণ বের করতে গেলে আমাদের দৈর্ঘ্যটা প্রয়োজন। তাহলে দৈর্ঘ্যটা আমরা কি করে বের করব, আগের অঙ্কটার মতো পরিসীমা থেকে আমরা দৈর্ঘ্যটা বের করে নেব। তাহলে পরিসীমার ফর্মুলা আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে 82। তাহলে এল প্লাস বি সমান কত, 82/2, 2 4 8 2 1 2, মানে এল প্লাস বি সমান হচ্ছে 41। এখানে প্রস্থ সমান কত বলে দিয়েছে 20। তাহলে এল প্লাস 20 সমান হচ্ছে 41। তাহলে এল ইকুয়াল টু কত, 21। আচ্ছা, এখানটায় যে জিনিসটা বলার আছে সেটা হচ্ছে, তোমরা অনেকেই জানো, তাও বলে রাখছি, যে সমান সমানের ডান দিক আর বাঁ দিক, সমান সমানের ডান দিক থেকে কোনো জিনিস যখন বাঁ দিকে যায় তখন সেটা সাইন চেঞ্জ করে। যেমন এল প্লাস 20 ইকুয়াল টু 41। এবার এখানটা থেকে এই যে 20টা যখন ডান দিকে যাবে তখন কি হবে, এখানে প্লাস হয়ে আছে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে এল ইকুয়াল টু 41 মাইনাস 20, তাহলে কত হচ্ছে 21। বুঝতে পারলে?
আবার যদি বাঁ সাইড ডান দিক থেকে বাঁ দিক যায় তাহলে আমরা আবার কিভাবে লিখব, তাহলে আমরা কি লিখব, এখানে আছে মাইনাস অবস্থা, এদিকে আসলে আবার সে প্লাস হয়ে 41 হবে। বুঝতে পারলে সবাই জায়গাটা? আচ্ছা চলো এবার অঙ্কটা আবার করা যাক। তো এখানে আমরা এল সমান সমান পেয়ে গেছি, তাহলে আমাদের কর্ণ সমান সমান কি হবে, ডি ইকুয়াল টু রুট ওভার 21 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। 21 স্কোয়ার মানে কত, 441 প্লাস 400 মানে হচ্ছে রুট ওভার 841। রুট ওভার 841 মানে কত, 29 ইন্টু 29, তাহলে দুটো থেকে কটা বেরোবে, একটা, মানে 29, অর্থাৎ ডি ইকুয়াল টু আমাদের কত, 29, অর্থাৎ কর্ণটা আমাদের কত, ডি ইকুয়াল টু 29। এখানে কারেক্ট অ্যান্সার কত, 29, তাহলে অপশন আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা এবার পরের অঙ্কে আসা যাক। পরের অঙ্কে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, অর্থাৎ একটি আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রে প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, অর্থাৎ দৈর্ঘ্য যদি x হয় তাহলে প্রস্থ কি, প্রস্থ হচ্ছে তার 1/3 অংশ, মানে x এর 1/3 অংশ, তাহলে কত, x/3। এবার কি বলেছে, তাহলে এইটুকু লাইন, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, এইটুকু লাইন থেকে আমরা দৈর্ঘ্য আর প্রস্থটা বের করলাম। এবার কি বলছে, এর ক্ষেত্রফল হচ্ছে 27 বর্গ সেমি, অর্থাৎ এরিয়াটা কত, 27 স্কোয়ার মিটার। আমরা কি জানি, এরিয়া সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে দৈর্ঘ্যটা কত x আর প্রস্থটা কত x/3 ইকুয়াল টু কত, 27, তাহলে x স্কোয়ার বাই 3 ইকুয়াল টু 27, x স্কোয়ার ইকুয়াল টু কত, 81, কোনাকুনি গুণ হচ্ছে, অর্থাৎ আমি এর আগেই বলেছিলাম সমান সমান ডান দিক থেকে বাঁ দিকে গেলে সাইন চেঞ্জ করতে হয়, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 ইকুয়াল টু 27, যদি আমাদের এটা কি আছে, 3টা ভাগ অবস্থায় আছে, যদি ডান দিকে যায় তাহলে কি গুণ অবস্থায় হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 27 ইন্টু 3 মানে 81। বুঝতে পারলে এই লাইনটা? এবার আসা যাক, তাহলে এক্স স্কোয়ার, এক্স সমান কত, এক্স বের করতে গেলে আমরা দুই সাথে বর্গমূল করছি, বর্গমূল করলে কত হচ্ছে, 81 হচ্ছে, 9 9 81 মানে একটা 9, তাহলে এক্স ইকুয়াল টু 9, তাহলে এলটা আমাদের কত, এলটা আমাদের হচ্ছে 9, আর বিটা কত, 9/3 মানে হচ্ছে 3। এবার কি বলেছে, আমাদের পরিসীমা কত সেটা বের করতে হবে, তাহলে পরিসীমা বের করতে গেলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম, পরিসীমার ফর্মুলা কি, 2 ইন্টু এল প্লাস বি, এখানে 2 তো থাকলো, এলটা কত আমাদের, এলটা হচ্ছে আমাদের 9 আর বিটা কত 3, তাহলে 2 ইন্টু 12 মানে হচ্ছে 24 মিটার। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। এবার পরের অঙ্কে আসা যাক। পরের অঙ্কটা কি বলছে, একটি আয়তক্ষেত্রে প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:5, অর্থাৎ একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত, অর্থাৎ L/B সমান সমান আমাদের কত, 2:5। আর কি বলেছে অঙ্কে, যে ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গমিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার। আচ্ছা, আর ক্ষেত্রফল কতটা বলে দিয়েছে, ক্ষেত্রফল আমাদেরকে বলে দিয়েছে 40 স্কোয়ার মিটার। তাহলে কি বলেছে, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত, এখানে প্রতিটি শব্দটা দেখো, এখানে কি বলছে, প্রতিটি কর্ণের। এবার একটি আয়তক্ষেত্রে আমি প্রথমে বলেছিলাম যে দুটো কর্ণই সমান হবে, তার মানে যদি একটা কর্ণ বের করি তাহলে আর একটা মানও বেরিয়ে যাবে, কারণ দুটোই তো সমান। তো এখানে কর্ণ বের করতে গেলে আমাদের কি লাগবে, কর্ণ সমান সমান আমরা কি জানি, রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমাদের এখানে দৈর্ঘ্য আর প্রস্থটা বের করতে হবে। এবার দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে অঙ্কটা করব, আমরা এরিয়া সমান কি জানি, আমরা তার আগে আমরা এখানটায় দৈর্ঘ্য আর প্রস্থটা ধরে নিই, দৈর্ঘ্যটা আমরা ধরছি 2x আর প্রস্থটা হচ্ছে 5x, তাহলে এরিয়া সমান আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, তাহলে 10x স্কোয়ার ইকুয়াল টু 40, x স্কোয়ার ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 2, তাহলে আমাদের দৈর্ঘ্য সমান সমান কি হলো, 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, আর আমাদের প্রস্থ সমান সমান কি হলো, 5 ইন্টু 2 ইকুয়াল টু
10। তাহলে আমাদের কর্ণ সমান কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার মানে 4 স্কয়ার প্লাস 10 স্কয়ার। তাহলে কত হচ্ছে √16 প্লাস 100। তাহলে কত হচ্ছে √116। এবার এই 116কে যদি আমরা ভাঙে আমাদের কি হচ্ছে √2 × 2 × 29। এখানে দুটো 2 থেকে একটা 2 বেরোচ্ছে আর এখানে 29টা রুটের ভিতর থেকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কর্ণ। তাহলে কর্ণর পরিমাপ কত আসলো 2√29। তাহলে এই কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, কত 2√29। এবার পরের অঙ্কে আসা যায়। পরের অঙ্কে কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 56 সেমি আর কর্ণ হচ্ছে 20 সেমি। কর্ণ হচ্ছে 20 সেমি আর পরিসীমা হচ্ছে 56 সেমি। আচ্ছা বলে রাখি, এখান থেকে যে অঙ্কগুলো আছে মোটামুটি 7-8টা অঙ্ক এমন আছে যেখানে আমার প্রতিটা অঙ্কের ক্ষেত্রে বীজগণিতের অনেকগুলো ফর্মুলা কাজে লাগবে। তো আমাদের এই অঙ্কগুলো করার আগে একটু যদি বীজগণিতের ফর্মুলাগুলো দেখে নাও তাহলে সুবিধা হবে। তো আমরা অঙ্কগুলো শুরু করছি। আর আমাদের এখানে কর্ণ কত বলে দিয়েছে, কর্ণ বলে দিয়েছে আমাদের 20। তো আমাদের পরিসীমার ফর্মুলা কি জানি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ = 56। তাহলে L প্লাস বি ইকুয়াল টু কত 56/2 মানে 2 × 2 = 4, 2 × 8 = 16 মানে 28। আর আমাদের কর্ণ সমান কত √L² প্লাস B² = 20। এবার এই রুটটাকে তোলার জন্য আমরা বোথ সাইড স্কোয়ার করছি, তাহলে L² প্লাস B² = 20²। আচ্ছা এখানে যে এই অঙ্কটা করার আগে যে ফর্মুলাটা কাজে লাগে, প্রথম ফর্মুলাটা হচ্ছে A² প্লাস B²। ফর্মুলা কি A প্লাস B তার হোল স্কোয়ার মাইনাস 2AB। এবার এখানে L² প্লাস B² আছে, এটাকে যদি আমরা ফর্মুলায় ভাঙি তাহলে কি হবে L প্লাস B তার হোল স্কোয়ার মাইনাস 2LB = কত 400। তাহলে এখানে L আর B এর মান কত পেয়েছি আমরা 28, বসিয়ে দিই 28² মাইনাস 2LB = 400। 28² কত 784। 400টা সমান সমান ডান দিকে আছে, বাঁ দিকে আসলে কত হবে 400। আর 2LBটা যদি ডান দিকে যায় তাহলে কত হবে প্লাস 2LB। তাহলে এখান থেকে বাদ দিলে কত হচ্ছে 384 = 2LB। তাহলে LB সমান কত 384/2, 2 × 1 = 2, 2 × 9 = 18, 2 × 2 = 4। তাহলে আমাদের LB সমান কত হচ্ছে 192। এবার দেখো এখানে LB মানে আমরা কি জানি, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটাকে যদি আমরা এইভাবেও লিখতে পারি, সমান গুণ চিহ্নটা তুলে দিয়ে LB। তাহলে আমাদের ক্ষেত্রফল সমান কত LB। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম ক্ষেত্রফল। তাহলে আমাদের ক্ষেত্রফল সমান কত 192। তাহলে আমাদের 192 স্কয়ার মিটার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত 192। এই অঙ্কটাতে আমাদের কি আছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা দিয়ে দিয়েছে আর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। অর্থাৎ আমাদের কাছে P আছে, P কত 28 আর এরিয়া আছে কত 48 স্কয়ার মিটার। আচ্ছা বলে রাখি, এই কটা এখান থেকে 4-5টা এই গোটা চ্যাপ্টারে মানে যত আমি অঙ্ক করাবো তার ভেতর থেকে এই 8টা মতো অঙ্কই একটু কঠিন, যেখানে ফর্মুলারও ইউজ হচ্ছে প্লাস একটু বড়। বাদ বাকি সমস্ত অঙ্কই 2 থেকে 3 লাইন কিংবা 4 লাইনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এই কটা অঙ্ক একটু সময় লাগবে, আর একটু ধৈর্য নিয়ে বুঝে গেলে আর কঠিন নয়, শুধু একটু ধৈর্য নিয়ে বুঝতে হবে। আচ্ছা শুরু করছি অঙ্কটা। তো এই অঙ্কটাতে কি বলেছে যে পরিসীমা কত 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 28। তাহলে L প্লাস B সমান কত 14। আর এরিয়া সমান কি বলেছে L × B সমান 48। আচ্ছা আমাদের এখানে কি বলেছে কর্ণ বলেছে, তার মানে আমাদেরকে কি বের করতে হবে
আমাদের এমন একটা ইকুয়েশন বের করতে হবে যেখানে d ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এই ইকুয়েশনটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের কর্ণ বেরিয়ে যাবে। তাহলে এখানে এল বি সমান 48, আমরা বোথ সাইড স্কোয়ার করছি, তাহলে এল প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 14 স্কোয়ার। তাহলে এল প্লাস বিকে যদি ভাঙে এল স্কোয়ার প্লাস 2 বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 196। আচ্ছা, এখানে এটা ভাঙলাম, সেখানে কি ফর্মুলা কাজে লাগালাম? এ প্লাস বি তার হোল স্কোয়ার, ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এল স্কোয়ার থাকলো, বি স্কোয়ারকে নিয়ে চলে আসলাম, এখানে প্লাস 2, এল বির মান কত? 48 ইন্টু 48 ইকুয়াল টু 196। তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? 196 মাইনাস, আমরা এখানে 48 আর 2কে গুণ করলে 96, 96টা বাঁ দিকে হচ্ছে প্লাস হয়ে আছে, ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 100। এখানে কি আছে? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 100, কিন্তু আমাদের কর্ণের ফর্মুলা কি? কর্ণের ফর্মুলা হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে রুট করতে হবে। তাহলে আমরা এখানে রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি, যদি আমরা বাঁ দিকটা রুট করি তাহলে আমাদেরকে কি ডান দিকটাও রুট করতে হবে। এবার রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ডান দিকটা রুট মানে কত? বেরোবে। তাহলে আমাদের কি বলো? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে 10। তাহলে আমাদের এখানে কর্ণের ফর্মুলা কি? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ কর্ণ ইকুয়াল টু 10। আমাদের এখানে চেয়েছিল কি? কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য এখানে কত বেরোলো? 10 মিটার। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে আমাদের কি বলেছে? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ একটি আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল কত, মানে আমাদেরকে বলে দিয়েছে এরিয়া সমান হচ্ছে 240 স্কোয়ার মিটার, আর কর্ণ অর্থাৎ ডি সমান বলে দিয়েছে 26। তাহলে কি বলেছে? আমাদের পরিসীমা বের করতে। পরিসীমার ফর্মুলা কি জানি আমরা? 2 ইন্টু এল প্লাস বি, তাই তো? তাহলে এবার আমাদেরকে দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে আমাদের পরিসীমা বের করতে। পরিসীমা বের করতে আমাদের কি লাগবে? এল আর বি লাগবে। তো দেখা যায় এখান থেকে বের করা যায় নাকি। তাহলে এরিয়া সমান কি জানি? এল ইন্টু বি সমান আমাদের 240, আর পরিসীমা সমান রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 26। এবার আমরা বোথ সাইড স্কোয়ার করি রুটটাকে তোলার জন্য। তাহলে কি হবে? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 26 স্কোয়ার। তাহলে এখানে কি? এখানে আর একটা ফর্মুলা কাজ লাগবে, সেটা হচ্ছে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে ফর্মুলাটা ভেঙে দিই, এল প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2lb ইকুয়াল টু 676। তাহলে এখানে এল প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে মাইনাস 2 ইন্টু 240, এল বির মানটা এখান থেকে বসাচ্ছি আমরা, কত? 676। তাহলে এল প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 676 প্লাস 480। তাহলে এল প্লাস বির মানটা কত হচ্ছে আমাদের? 1156। দুই সাইড বর্গমূল করে তাহলে কত হবে? এল প্লাস বি ইকুয়াল টু 34। তাহলে আমরা এখানটায় তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে এল প্লাস বি যেটা আছে সেটা কিছুটা মনে হচ্ছে না যে পরিসীমার ফর্মুলার মতো। এল প্লাস বি, শুধু পার্থক্য কি? এখানে দুইটা আছে, এখানে দুইটা নেই। তাহলে আমরা এখানে কি করব? 2 গুণ করে দেবো, 2 এল প্লাস বি। এবার আমি কি বলছি? সমান সমানে বাঁ দিকে যা গুণ করব ডান দিকেও তাই গুণ করতে হবে। তাহলে 34 ইন্টু 2, তাহলে আমাদের কত হচ্ছে? 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 68 মিটার। তাহলে আমাদের পরিসীমা কি হলো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 68। তাহলে আমাদের পরিসীমা কত? 68। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত? অপশন বি, 68।
আচ্ছা, এবার পরের অঙ্কে আসা যাক। পরের অঙ্কে কি বলছে, একটি আয়তকার পার্কের পরিসীমা হচ্ছে 42 মিটার আর এরিয়া হচ্ছে আমার 108 মিটার। তে কি বলেছে, দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত? দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলতে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ। যদি আমি এটাকে সিম্বলের ভাষায় লিখি তাহলে কি লিখব, এল মাইনাস বি সমান সমান কত, এটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো দেখা যাক এখান থেকে বের করা যায় নাকি। তাহলে পরিসীমার ফর্মুলা কি আমরা জানি, 2 ইন্টু এল প্লাস বি সমান হচ্ছে 42, আর এরিয়ার ফর্মুলা কি জানি, এল ইন্টু বি সমান সমান হচ্ছে 108 মিটার। তাহলে আমাদের এল প্লাস বি সমান সমান কত, 42/2 মানে 2 2 4, 2 1 2, এল প্লাস বি ইকুয়াল টু আমাদের কত, 21। এবার আমরা বোথ সাইড স্কোয়ার করছি, এল প্লাস বি তার স্কোয়ার ইকুয়াল টু 21 স্কোয়ার। এবার এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এর আর একটা ফর্মুলা আছে কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এর একটা ফর্মুলা এর আগে আমরা করেছি, এ প্লাস বি, কিন্তু এখানে যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। কি করে আসলো এটা এখন বীজগণিতের সাহায্যে অঙ্ক করব, তখন শিখিয়ে দেব। এখানে আরেকটা ফর্মুলাও আছে, সেটা হচ্ছে দেখো যখন এ প্লাস থাকবে তখন এখানে মাইনাস হয়ে যাবে আর এখানে প্লাস হবে, যখন মাইনাস বলবে তখন কি হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে এখানে ভাঙি, এল মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4lb সমান সমান হচ্ছে 441। তাহলে হচ্ছে এল মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 441 মাইনাস 4, এখানে এরিয়া কত 108, তাহলে 108কে গুণ করলে কত হচ্ছে 441 মাইনাস 400, 4 8 32 মানে হচ্ছে 432, 432 মানে হচ্ছে 9। তাহলে এল মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কত, 9। তাহলে এল মাইনাস বোথ সাইড বর্গমূল করছি, তাহলে এল মাইনাস বি সমান কত, 3। তাহলে আমরা কি পেলাম, এল মাইনাস বি অর্থাৎ দৈর্ঘ্য মাইনাস প্রস্থ সমান সমান কত, 3। আর আমরা এখানে প্রথমেই চেয়েছিল কি দৈর্ঘ্য মাইনাস প্রস্থই তো আমাদের কাছে চেয়েছিল না, তো দৈর্ঘ্য মাইনাস প্রস্থ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 3, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর কত, 3 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ কারেক্ট অ্যান্সার কত আমাদের অপশন এ মানে 3 মিটার। এবার পরের অঙ্কে আসা যাক। পরের অঙ্ক কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 4 সেমি এবং ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে পরিসীমা কত? এখানে কি বলে দিয়েছে, এখানটায় অন্তরটাই আমাদেরকে বলে দিয়েছে, দিয়ে বলেছে পরিসীমা বের করো। আগে কি বলেছিল, আগে পরিসীমা বের দিয়ে দিয়েছিল, বলেছিল অন্তরটা বের করো। এখানে আমাদের কি বলে দিয়েছে, এল মাইনাস বি সমান সমান হচ্ছে 4 সেমি, আর আমাদের এরিয়া কত দিয়ে দিয়েছে, এরিয়া দিয়ে দিয়েছে 192 স্কোয়ার মিটার। তা আমাদের এখান থেকে কি বের করতে বলেছে, পরিসীমা। পরিসীমা হচ্ছে এল প্লাস বি। তাহলে আমরা পরিসীমা কিভাবে বের করব, পরিসীমা আগেরটার মতোই, ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে এরিয়া কি এল ইন্টু বি সমান সমান 192, আর আমাদের এখানে কি বলে দিয়েছে অন্তর, এল মাইনাস বি সমান সমান হচ্ছে 4। আমরা এখানে বোথ সাইড স্কোয়ার করছি, এল মাইনাস বি তার স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে এল মাইনাস বি সমান আমরা যদি এটাকে ভাঙি, আমরা একটু আগে কি দেখলাম যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে, তাহলে এই ফর্মুলাটা কাজে লাগায়। তো এখানে কি হবে, এল প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4lb ইকুয়াল টু 16। এবার এখানে আমরা দ্বিতীয় ফর্মুলাটাই কেন নিলাম, কারণটা তুমি দেখো, আমাদেরকে পরিসীমা বলেছে। পরিসীমা বের করতে গেলে কি আমাদের এ প্লাস বি লাগবে, অর্থাৎ আমাদের এল প্লাস বি লাগবে।
কারণটা কি, পরিসীমা ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। যদি আমরা এল প্লাস বিটা বের করি তার সঙ্গে 2 গুণ করলে আমাদের পরিসীমাটা বেরিয়ে যাবে। তাহলে এবার অঙ্কটা করি যে এল প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এল বির মান কত 192 ইকুয়াল টু 16। তাহলে এল প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 16 প্লাস মাইনাস ছিল বা সাইডে, ডান দিকে প্লাস হচ্ছে 768। তাহলে এল প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 784। এবার আমরা এল প্লাস বির মানটা যেহেতু লাগবে সেহেতু এল প্লাস বি ইকুয়াল টু বোথ সাইড বর্গমূল করে দিচ্ছি। তাহলে বর্গমূল করলে 28 ইন্টু 28 784, তাহলে দুটো 28 থেকে একটা 28 বেরোবে। তাহলে এল প্লাস বি সমান কত 28। এবার আমরা এল প্লাস বিটা পেয়ে গেলাম, এর সঙ্গে যদি আমি 2 গুণ করে দিই এল প্লাস বি, তাহলে 28 গুণ করে 28 ইন্টু 2 8 দুগুণে 16 6 হাতের 1 2 দুগুণে 4 5, মানে আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত হলো 56 মিটার। আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। এবার আমরা পরের অঙ্কটায় আসি। কি বলেছে, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অন্তর হচ্ছে আমার 23 মিটার। অর্থাৎ এখানে আমাদেরকে কি বলে দিয়েছে, এল মাইনাস বি সমান আমাদেরকে বলে দিয়েছে 23 মিটার, আর পরিসীমা সমান কি বলে দিয়েছে আমাদের 206 মিটার। তাহলে পি সমান আমরা কি জানি 206 বলে দিয়েছে, আর আমাদের এল মাইনাস বি সমান হচ্ছে 23। তাহলে পরিসীমা সমান আমরা কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে 206, আর আমাদের এল মাইনাস বি সমান 23। তাহলে আমাদের এল প্লাস বি সমান কত 206 বাই 2, মানে 2 1 2 103। এল প্লাস বি সমান হচ্ছে 103। এবার আমরা আগের অঙ্কগুলোতে কি করছিলাম, বিভিন্ন ফর্মুলা ইউজ করছিলাম, সেইভাবে করলেও হবে, কিন্তু এখানটায় আমরা এল প্লাস বি পেয়ে গেছি আর এল মাইনাস বি পেয়ে গেছি, মানে 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি। এবার আমরা এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। আমরা ফর্মুলা ইউজ করেও করতে পারতাম, কিন্তু এখানে অপনয়ন পদ্ধতি ইউজ করলে একটু সোজা হবে। যেমন কি 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণকে যোগ করছি, এল প্লাস বি ইকুয়াল টু 103 আর হচ্ছে এল মাইনাস বি ইকুয়াল টু 23। তাহলে আমরা যোগ করিয়া পাই, কিংবা আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণের যোগ করিয়া কি পাচ্ছি, যোগ করলে আমাদের কোনো সাইন চেঞ্জ হয় না, তাই এল প্লাস এল মানে 2l, প্লাস আর মাইনাস কেটে যাবে, ইকুয়াল টু কত হবে 3 3 6 2 126। তাহলে এল ইকুয়াল টু কত 126 বাই 2, 2 6 12 2 3 6, তাহলে এল ইকুয়াল টু কত 63। তা আমরা পেলাম এল ইকুয়াল টু 63। আর ব্রেথ ইকুয়াল টু কত, ব্রেথ ইকুয়াল টু আমরা যে কোনো একটা সমীকরণে এল এর মান বসিয়ে দিই। আমরা এই সমীকরণে 1 নম্বর সমীকরণে বসাচ্ছি এল প্লাস বি ইকুয়াল টু 103, তাহলে 63 প্লাস বি ইকুয়াল টু 103, তাহলে বি ইকুয়াল টু কত 103 মাইনাস 63, তাহলে কত হচ্ছে 40। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম হচ্ছে 63 মিটার আর প্রস্থ পেলাম কত 40 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার এরিয়া বের করে আমাদের কোনো সমস্যাই নেই, কারণ এরিয়া ইকুয়াল টু কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার দৈর্ঘ্যটা কত আমাদের 63 আর প্রস্থটা কত 40। তাহলে আমাদের কত 3 4 12 2 4 6 24 25। তাহলে আমাদের ক্ষেত্রফল কত 2520 স্কোয়ার মিটার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের অঙ্ক কি বলেছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে এরিয়া কত বলে দিয়েছে 150 স্কোয়ার সেমি, আর পরিসীমা বলে দিয়েছে 50 সেমি। তাহলে আমাদের প্রস্থ কত, তাহলে আমাদের এরিয়া কি জানি আমরা এল ইন্টু বি সমান হচ্ছে 150 স্কোয়ার সেমি, আর প্রস্থ মান হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি সমান হচ্ছে 50 সেমি। তাহলে এল প্লাস বি সমান কত 50 বাই 2 2 25। তাহলে এল প্লাস
বি ইকুয়াল টু 25। এবার এখানে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা এই ফর্মুলাটা এটাকে আমরা এই ফর্মুলাটা আনার জন্য এটাই করব, এল প্লাস বিকে আমরা বড় করে দেবো, এল প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার। এল প্লাস বি হোল স্কোয়ার করে দিয়ে ভাঙি এল মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4 এল বি ইকুয়াল টু 625। এল মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল প্লাস 4 এর সঙ্গে যদি এল বি গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের 4 ইন্টু 150 ইকুয়াল টু 625। তাহলে এল মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 625 মাইনাস 600, তাহলে কত হচ্ছে 25। তাহলে এল মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে 25। তাহলে এল মাইনাস বি সমান কত 5। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা কি পেলাম, এল প্লাস বি ইকুয়াল টু 25 আর এল মাইনাস বি ইকুয়াল টু 5। তাহলে আগেরটার মতো অপনয়ন পদ্ধতি ইউজ করি, আমরা যোগ যদি করি তাহলে এল প্লাস এল মানে হচ্ছে 2l, বি বি প্লাস বি মাইনাস বি কেটে গেল আর এখানে কত হলো 30। তাহলে এল ইকুয়াল টু কত 15। বা যে কোনো একটা সমীকরণে মান বসিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি আমরা 1 নম্বর সমীকরণে মান বসাচ্ছি, তাহলে 15 প্লাস বি ইকুয়াল টু 25, 1 নম্বর সমীকরণ মান বসাচ্ছি, তাহলে বি ইকুয়াল টু কত 25 মাইনাস 15 সমান সমান হচ্ছে 10। তাহলে আমরা এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা দৈর্ঘ্য পেলাম আর কি প্রস্থ পেলাম। প্রস্থ কত পেলাম 10 আর দৈর্ঘ্য পেলাম 15। এবার আমাদের কি চেয়েছে, এখানে আমাদের কি চেয়েছে প্রস্থ, তাহলে প্রস্থটা কত আমাদের 10। আচ্ছা, এবার পরের অঙ্কে আসা যাক। এখানে কি বলেছে, একটি আয়তক্ষেত্র বাগানের পরিসীমা, পরিসীমা কত বলে দিয়েছে 24 মিটার আর ক্ষেত্রফল কত বলে দিয়েছে, ক্ষেত্রফল বলেছে 32। তাহলে আমাদের কি বলেছে এখান থেকে দৈর্ঘ্যটা বের করতে। তাহলে আমরা পরিসীমা কি জানি 2 ইন্টু এল প্লাস বি সমান হচ্ছে 24 মিটার আর প্রস্থটা কম আর এল প্লাস বি সমান সমান কত 12 মিটার। তাহলে আমরা এখান থেকে কি বের করব, আমরা এল প্লাস বি এটা 1 নম্বর সমীকরণ, আমরা এখানে যে ফর্মুলাটা বের করব এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা ফর্মুলায় ভাঙছি। এবার আমরা বোথ সাইড প্রথমে স্কোয়ার করে নিচ্ছি, এল প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 144। তাহলে এল প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এটা কি এল মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4lb ইকুয়াল টু 144। তাহলে এল মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কত 144 মাইনাস 4 ইন্টু এবির মান কত 32। তাহলে 144 মাইনাস 4 দুগুণে 8 3 4 12। তাহলে এল মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 16। তাহলে এল মাইনাস বি বোথ সাইড বর্গমূল করলে কত হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে আমরা যোগ করিয়া পাই, তাহলে কি পাচ্ছি আমরা এল প্লাস বি সমান সমান 12 আর এল মাইনাস বি সমান সমান আমাদের কত 4। এবার আমাদের এখানে কি চেয়েছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে এল, তাহলে আমরা যোগ করলেই হয়ে যাবে। তাহলে আমাদের কত হবে 2l বি কেটে গেল কত হলো আমাদের 12 16। তাহলে এল ইকুয়াল টু কত 16/2 মানে 2 8 16। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত 8 মিটার। তাহলে আমাদের অপশন হচ্ছে অপশন বি। আচ্ছা, সুবীর দাসের বইয়ের এই কটা অঙ্ক ছিল একটু জটিল, প্লাস অনেকগুলো ফর্মুলা ইউজ করতে হচ্ছিল। এরপর থেকে আর সেরকম জটিল অঙ্ক কিছুই নেই, শুধু একটু বুঝলে অঙ্কগুলো হয়ে যাবে, আর এত বড় অঙ্কও আর নেই। আচ্ছা, এবার যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো
যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অনেকটাই বড় হবে, সেই কারণে কটা ফর্মুলা শুধু মনে রাখলে অনেকগুলো অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখা যাক ফর্মুলাগুলো কি কি। প্রথম হচ্ছে ধরো একটা বাগান দিল কিংবা একটা আয়তকার ক্ষেত্র দিল। এবার কি বললো যে এই আয়তকার ক্ষেত্রের বাইরের দিক দিয়ে একটা রাস্তা আছে, ঠিক বাইরের দিক দিয়ে। আমাদের দৈর্ঘ্যটা কি, আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে এল আর প্রস্থটা হচ্ছে পি। আর যে বাইরের দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে চওড়া হচ্ছে এক্স। বাইরের দিকে রাস্তাটা চওড়া হচ্ছে এক্স। তাহলে আমাদের এই যে বাইরের যে রাস্তা, এর ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? তাহলে বাইরের রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু, ফর্মুলাটা মনে রাখবে 2x l প্লাস বি প্লাস 2x। এখানে x সমান সমান কি? x সমান সমান হচ্ছে রাস্তা চওড়া। এবার যদি রাস্তাটা মাঠের বাইরের দিক দিয়ে না হয়ে মাঠের ভিতর দিক দিয়ে হয়, এবং এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, এটা হচ্ছে পি, আর এই রাস্তাটা চওড়া হচ্ছে এক্স মিটার। তাহলে এর ফর্মুলা কি হবে? ভেতরের রাস্তার ক্ষেত্রফল 2x এল প্লাস বি মাইনাস 2x। আর একটা কি, ধরো একটা আয়তকার মাঠ আছে, এবার রাস্তাটা বাইরের দিক দিয়েও না ভিতরের দিক দিয়েও না, ঠিক দৈর্ঘ্য প্রস্থ বরাবর মাঝ বরাবর। তাহলে এই রাস্তাটার দৈর্ঘ্য কত? এক্স, আর আমাদের দৈর্ঘ্য প্রস্থ কত? এল আর বি। তাহলে আমাদের এই রাস্তাটার ক্ষেত্রফল কত? এক্স এল প্লাস বি মাইনাস এক্স। তাহলে আমাদের ফর্মুলাটায় কি হলো? ফর্মুলাটায় শুধুমাত্র আমাদের 2টা উঠে গেল। তাহলে আমাদের যেটা মাঝ বরাবর হয় তাহলে ফর্মুলা কি এটা? যদি আমাদের ভেতর দিক দিয়ে হয় তাহলে ফর্মুলা কোনটা? এটা 2x ইন্টু এল প্লাস বি মাইনাস 2x। তাহলে আমাদের বাইরের দিক দিয়ে হলো ফর্মুলা এটা কি? 2x এল প্লাস বি প্লাস 2x। এবার আমাদের অঙ্কে আসা যাক। অঙ্কে কি বলেছে? 24 মিটার দৈর্ঘ্য 16 মিটার চওড়া একটি পরিসীমা বরাবর ভেতর দিক দিয়ে 2 মিটার চওড়া রাস্তা আছে। কি বলছে? আমাদের একটা দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর একটা মাঠ আছে, যার দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 24 মিটার আর প্রস্থটা হচ্ছে আমাদের 16 মিটার। আর কি বলছে? যে আমাদের একটা রাস্তা আছে, সেই রাস্তাটা কি? ভেতর দিক দিয়ে, মানে ভেতর দিক দিয়ে আমাদের একটা রাস্তা আছে, যে রাস্তাটা কত মিটার চওড়া? 2 মিটার চওড়া। তাহলে আমাদের কি বলেছে? রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল, সেই রাস্তার ভিতর দিক। তাহলে ভেতর দিক দিয়ে রাস্তার ক্ষেত্রফলের ফর্মুলাটা কি করেছি আমরা? ভেতর দিকে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে ফর্মুলায় আমরা বসিয়ে দিচ্ছি। ফর্মুলা অঙ্কটা কি আছে? 2x এল প্লাস বি মাইনাস 2x। তাহলে এখানে x এর মান কত? 2। তাহলে 2 ইন্টু 2 এল কত? 24 প্লাস 16 মাইনাস 2 ইন্টু 2, তাহলে কত হচ্ছে? 4। 24 প্লাস 16 মাইনাস 4 36। তাহলে 4 6 24 4 হাতের 2 3 4 12 13 14 144। তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল কত হচ্ছে? 144 স্কোয়ার মিটার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। আচ্ছা, একটু এই ফর্মুলাগুলো মনে রাখবে, পারলে খাতায় লিখে নিয়ে মনে রেখো। তো পরের অঙ্কটায় কি বলেছে? 12 মিটার দৈর্ঘ্য 8 মিটার প্রস্থ মাঠের ঠিক বাইরের দিকে আমাদের 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। এই রাস্তাটা চওড়া কত? 3 মিটার। এবার আমাদেরকে কি বলেছে? রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল, বাইরের রাস্তার ক্ষেত্রফল আমরা কি জানি? যে বাইরের রাস্তার যে 2x এল প্লাস বি প্লাস 2x। এক্স এখানে কত আমাদের বলেছে? 3। তাহলে 2 ইন্টু 3 এল কত? 12 প্লাস 8 প্লাস 2 ইন্টু 3, তাহলে কত হচ্ছে? 6। 12 আর 8 20 প্লাস 6 মানে হচ্ছে 26। তাহলে কত? 6 6 36, 6 দুগুণে 12, 12 13 14 15, 156 স্কোয়ার মিটার। তাহলে আমার বাইরের রাস্তার ক্ষেত্রফল কত হলো? 156, মানে অপশন সি। আচ্ছা, এবার পরের অঙ্কে আসা যাক।
দেখো এই অঙ্কটা একটু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এখানে অঙ্কটায় ছবিটা ভালো করে বুঝবে, ছবিটা বুঝতে পারলে অঙ্কে আর কিচ্ছু নেই। ছবিটাতে কি বলেছে যে এখানে একটি আয়তক্ষেত্র আছে, যার কি করছে দৈর্ঘ্যটাকে 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পাচ্ছে। ধরি আমাদের ক্ষেত্র আগে প্রস্থ ছিল y এবং দৈর্ঘ্য ছিল x। এবার কি করছি আমরা 2 মিটার বৃদ্ধি করছি, ঠিক এখানটায় xটাকে 2 মিটার বাড়িয়ে দিলাম, কিন্তু আমাদের প্রস্থ তো আগে একই ছিল, মানে y তো y থেকে গেল। তাহলে আমরা 2 মিটার বৃদ্ধি করার জন্য কি হলো, আমাদের ক্ষেত্রফল 18 স্কোয়ার মিটার বৃদ্ধি পেয়ে গেল। তার মানে যদি এটাকে নামকরণ করি এ বি সি ডি ই এফ, তাহলে এখানে দেখব যে আমাদের ডি ই সি এফ যে আমাদের আয়তক্ষেত্র আছে, সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 2 আর প্রস্থ কত y এবং এরিয়া কত, এরিয়া হচ্ছে আমাদের 18 স্কোয়ার মিটার। এই যে আমাদের আয়তক্ষেত্র আছে সেটা নিয়ে কাজ করছে, কারণ আমাদের 2 মিটার বাড়িয়ে দিয়েছি, তার মানে আমাদের এর দৈর্ঘ্য হয়ে গেছে 2 মিটার, প্রস্থ আগে যা ছিল তাই। এবার আমাদের অঙ্কটায় দেখো চেয়েছে বাগানের প্রস্থ কত। এবার যদি আমরা এই ডিইএফসি যে আয়তক্ষেত্র তার প্রস্থটা বের করতে পারি, তাহলে সেটাই তো আগের আয়তক্ষেত্রেরও প্রস্থ, তাই না? তাহলে যদি আমরা এই এর মানটা বের করে দিই, তাহলে আমরা সেটা আগের আয়তক্ষেত্রের মানটাও বেরিয়ে যাবে, প্রস্থের মানটা। তাহলে আমাদের এরিয়া সমান কি জানি, এরিয়া সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান কত 18। এবার এখানে দৈর্ঘ্যটা কত 2, আমাদের এই আয়তক্ষেত্রটা ডিইএফসি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 2 আর প্রস্থ কত y, আর আমাদের এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 18। তাহলে y ইকুয়াল টু কত 18/2 মানে হচ্ছে 9। তাহলে আমাদের এটা যদি 9 হয়, তাহলে আমাদের আগেকার আয়তক্ষেত্রের প্রস্থও 9। তাহলে আমাদের এখানে বাগানের প্রস্থ কত মিটার, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 9 মিটার। বুঝতে পারলে? শুধু ছবিটা বুঝতে পারলে অঙ্কে আর কিছু নেই। আচ্ছা, এবার পরের অঙ্কে আসা যাক। দেখো এই অঙ্কটাও ঠিক আগের মতোই। এখানে কি বলছে প্রস্থ 3 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 27 বর্গমিটার হ্রাস পায়। ধরো আমি একটা আয়তক্ষেত্র আঁকি, ছবিটা দেখো, ছবিটা বুঝতে পারলেই কিন্তু অঙ্কে আর কিছু নেই। দেখো আগে ধরে নিচ্ছি আমাদের কি বলেছে প্রস্থটা 3 মিটার হ্রাস করলে, ধরি প্রস্থটা আমরা আগে যা প্রস্থ ছিল সেখান থেকে আমরা 3 মিটার হ্রাস করলাম, তার মানে আমরা 3 মিটার কমিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা 3 মিটার কমিয়ে দিই, তার মানে এখানটায় চলে আসলো প্রস্থটা। তার মানে কত 3 মিটার কমিয়ে দিলাম, আর আমাদের আগে যা দৈর্ঘ্য ছিল সেটা তো ছিলই, তার মানে এখানে এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স, আর এটা হচ্ছে আমরা 3 মিটার। তাহলে আমরা নামকরণ করি এ বি সি ডি ই এফ। তাহলে আমরা এখানে কি করছি বি সি ই এফ যে আমাদের একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, সেই চতুর্ভুজের ক্ষেত্রফল কত 27। আমাদের যে বিসিইএফ যে চতুর্ভুজ তৈরি হচ্ছে তার প্রস্থটা কত, প্রস্থটা হচ্ছে আমাদের 3 মিটার, আর দৈর্ঘ্যটা যেটা আগের ক্ষেত্রফলের দৈর্ঘ্য ছিল সেটাই আছে। তাহলে যদি আমরা এই আয়তক্ষেত্র থেকে আমরা যদি দৈর্ঘ্যটা বের করতে পারি, তাহলে সেটা আগের আয়তক্ষেত্রেরও দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে বের করি, তাহলে এরিয়া কত এখানটায় এক্স ইন্টু 3 ইকুয়াল টু 27। এখানে এক্স এর মানটা কত বেরোবে, এক্স ইকুয়াল টু 27/3 মানে 3 নং 27। তাহলে এক্স ইকুয়াল টু কত 9। এক্স ইকুয়াল টু যদি 9 বেরোয়, তাহলে সেটা আগের যে আয়তক্ষেত্র ছিল তারও দৈর্ঘ্য 9। তাহলে এখানে আমাদের সেটাই বলছে যে বাগানের দৈর্ঘ্যটা কত, তাহলে বাগানের দৈর্ঘ্যটা কত 9 মিটার। দেখো ছবিটা বুঝতে পারলেন, কিন্তু অঙ্ক আর কিছু নেই, আগেও বললাম ছবিটা ভালো করে বুঝে নাও, অঙ্ক খুবই সোজা। আচ্ছা, এবার পরের অঙ্কে আসা যাক। এই অঙ্কটাও ঠিক আগের মতোই, ছবি বুঝতে পারলে অঙ্কে আর কিছু নেই। অঙ্কটাতে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 10 মিটার, তার মানে প্রস্থ হচ্ছে আমাদের 10 মিটার। আর কি বলেছে, দৈর্ঘ্য যদি 2 মিটার বৃদ্ধি করা যায়, মানে দৈর্ঘ্যটাকে যদি আমি 2 মিটার বৃদ্ধি করি, তাহলে আমাদের ক্ষেত্রফল কত বর্গমিটার বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা যদি এটাও নামকরণ করি এ বি সি ডি ই এফ, তাহলে আমাদের 2 মিটার বৃদ্ধির জন্য যে আমাদের আয়তক্ষেত্রটা তৈরি হলো তার যে ক্ষেত্রফল সেটাই বৃদ্ধি পাবে, তাই না? তাহলে এই যে ক্ষেত্রফল, এই যে আয়তক্ষেত্র ডি ই সি এফ, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 2 মিটার আর প্রস্থ কত 10 মিটার। তাহলে আমাদের এরিয়া কত হচ্ছে
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 2 ইন্টু 10 মানে হচ্ছে 20 স্কোয়ার মিটার। তাহলে আমাদের এই যে আয়তক্ষেত্র নতুন যেটা তৈরি হয়েছে 2 মিটার বৃদ্ধি করার জন্য, এর ক্ষেত্রফল কত? 20 স্কোয়ার মিটার। তাহলে এটাই তো আমাদের বৃদ্ধি হয়েছে, তাই না? তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত? অপশন সি, 20 স্কোয়ার মিটার। এবার পরের অঙ্কে আসা যাক। পরের অঙ্কটা এটা হচ্ছে সেই রাস্তার অঙ্ক। তো রাস্তার অঙ্কটায় কি বলেছে? 8 মিটার দৈর্ঘ্য 6 মিটার প্রস্থ বিশিষ্ট, 8 মিটার দৈর্ঘ্য ও 6 মিটার প্রশস্ত বিশিষ্ট একটি আয়তাকার মাঠের ঠিক মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? কি বলেছে? এটা ঠিক মাঝখান দিয়ে রাস্তাটা আছে। এবার যদি মাঝখান দিয়ে রাস্তাটা হয় আর এটার দৈর্ঘ্য কত, এটা কতটা চওড়া বলেছে? 1 মিটার। তাহলে আমাদের এই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে? আমরা রাস্তার ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? যখন সেটা মাঝ বরাবর যায়, ফর্মুলা হচ্ছে এক্স এল প্লাস বি মাইনাস এক্স। তাহলে এখানে এক্স এর মান কত? 1, এল প্লাস বি, এল এর মান কত আমরা জানি 8, বি এর মান 6 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 1 ইন্টু 13। তাহলে আমাদের 13 কে 13, আমাদের কারেক্ট অ্যান্সার কত? 13 বর্গমিটার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। আচ্ছা, এবার পরের অঙ্কে আসা যাক। অঙ্কটা ঠিক আগের মতোই, তবে এখানে কি বলেছে? যে একটা আয়তাকার পার্ক আছে যার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার আর প্রস্থ হচ্ছে আমাদের 8 মিটার, এবং এদের ঠিক মাঝ বরাবর দৈর্ঘ্য বস্তু বরাবর একটা রাস্তা চলে গেছে, যে রাস্তাটা চওড়া কত আমাদের? 4 মিটার। আর কি বলেছে? যে এই রাস্তা বাদ দিয়ে এই যে জমি, তার ক্ষেত্রফল কত? তাহলে আমরা প্রথমে পুরো মাঠের ক্ষেত্রফল বের করে নিলাম, তারপর আমরা এই রাস্তার ক্ষেত্রফল যদি আমরা সেই মাঠের ক্ষেত্রফল থেকে বাদ দিই, তাহলেই বেরিয়ে যাবে আমাদের রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে মাঠের ক্ষেত্রফলটা বের করি। মাঠের ক্ষেত্রফলটা কত? মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 12 ইন্টু 8, 8 12 96 স্কোয়ার মিটার। আর এবার রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল যে ফর্মুলাটা আমরা নিই, সে ফর্মুলাটা কি? এক্স এল প্লাস বি মাইনাস এক্স। এখানে এক্স এর মান কত? 4, এল এর মান হচ্ছে 12, ব্রেথ কত? 8 মাইনাস 4, তাই 4 ইন্টু কত? 20 16, 4 16 64। তার মানে রাস্তার ক্ষেত্রফল কত? 64 স্কোয়ার মিটার। তাহলে এবার আমার কি রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত? তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কি? মাঠের ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফল বাদ দিলে বেরিয়ে যাবে 96 মাইনাস 64, তাহলে কত হচ্ছে? 2 3 এত। আজকে আমরা এই পর্যন্তই অঙ্ক করলাম। পরের ক্লাসে আয়তক্ষেত্রের পুরো চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে ফেলবো।